এই প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে 1,51,040 ভোট পেয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে খাগড়াছড়ি সংসদীয় এলাকার জনগণের জন্য উৎসর্গ করে ওয়াদুদ ভূঁইয়া দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে সংযম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। এই বিজয়ের সকল কৃতিত্ব এবং গৌরব জনগণের, পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনগণের পরিশ্রমের ফসল, তাদের মানসিক রায়, তাদের যে মানসিক ভালোবাসা, সেটারই প্রতিফলন ঘটেছে। এইখানে যে জটিল পিচ্ছিল মাঠ ছিল, এই মাঠে যেমনি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধরা অনেক কালো টাকার ছড়াছড়ি করেছে, ঠিক তেমনিভাবে বিভিন্ন প্রার্থীদের উপরে ভর করেছিল সশস্ত্র গ্রুপগুলো। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই জয় শুধুমাত্র আমার একার নয়, এটি দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের সম্মিলিত অর্জন। 13 ফেব্রুয়ারি শেষ বিকেলে এক বার্তায় ওয়াদুদ ভূঁইয়া সবাইকে শান্ত ও ভদ্র আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিজয় ধরে রাখতে হলে সবার সঙ্গে নমনীয় আচরণ করতে হবে। মানুষই আমাদের শক্তি। কোনো ধরনের বিবাদ, ঝগড়া বা সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী, সমর্থক, ভোটার এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিনভর তার বাসভবন বৈঠকে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে। সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। 298 খাগড়াছড়ি সংসদীয় আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এর আগে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 খাগড়াছড়ি সংসদীয় আসনে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 82,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,51,040 ভোট।